মেয়েরা রাজনীতিতে আগ্রহী হতে চায় না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে। সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সাইবার বুলিং নিয়ে সংসদে গিয়ে কাজ করবেন সেটা কিনা? নিয়েও কাজ করার ইচ্ছা আছে। রাজনৈতিক পরিবারের অংশ যিনি, তো তাকে আজকে আমাদের মধ্যে পাইনি, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে আমরা এসেছি তাকে শ্রদ্ধা জানাতে, তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। তো আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার প্রেরণা যাতে আমাদের মধ্যে থেকে যায়, আমরা যাতে তার অনুপ্রেরণায় দেশের মানুষ এবং দেশের নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারি, যেমনটি তিনি করেছিলেন। তিনি তার প্রত্যেকবার যখন ক্ষমতায় ছিলেন তিনি নারীদের জন্য কাজ করেছেন, নারীদের উন্নয়নে কাজ করেছেন, যার জন্য হয়তো আমরা এখন এই অবস্থানে আছি। এবং যখন তিনি ক্ষমতায় ছিলেন না তখনও তার কণ্ঠ সবসময় মানুষের জন্য উচ্চকিত ছিল, যেটি তাকে গণতন্ত্রের এক প্রহরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে একজন গুরুত্বপূর্ণ মানুষ, গণতন্ত্রকে তিনি এদেশে প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা আপা, এই যে ছাত্রদল থেকে আপনি সংসদে গেলেন, নতুন ছাত্র রাজনীতিতে যারা যুক্ত হবে তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা। তাদের জন্য খুবই বড় একটি অনুপ্রেরণা, কারণ মেয়েরা রাজনীতিতে আগ্রহী হতে চায় না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে। তো এই প্রতিবন্ধকতা থাকার পরে তারা যখন দেখলো যে কেউ মূল্যায়িত হচ্ছে, তাদের জন্য কিন্তু এটি একটি অনুপ্রেরণা কাজ করে যে আমরা হয়তো একদিন মূল্যায়িত হব। এবং আমি আশা করব আমাদের এখন বাংলাদেশের নারী আছেন, নারী পুরুষের যে অনুপাত, সেখানে নারী আছেন 52%, কিন্তু আমরা রাজনীতিতে যখন দেখি আমাদের সামনের সারিতে আসলে আমরা সেই প্রত্যাশিত নারীদেরকে দেখি না। তো আশা করছি এবার সেটি বৃদ্ধি পাবে এবং নারীরা আগ্রহী হবেন রাজনীতি করতে এই মূল্যায়নের মাধ্যমে। আপনি সবচেয়ে বেশি Thank you. আন্দোলন সংগ্রাম করলেও সাইবার বুলিং এর শিকার হয়েছেন, সাইবার বুলিং নিয়ে সংসদে গিয়ে কাজ করবেন সেটা কিনা? নিয়েও কাজ করার ইচ্ছা আছে এবং শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটি নারী যারা সেই সাইবার বুলিং বা অন্য যে কোনো সামাজিক প্রতিবন্ধকতার শিকার হবে, আমরা সেটির জন্য কাজ করব। ধন্যবাদ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।